আজকে জবে একদমই যাওয়ার মন ছিল না, তারপরে কিছু কারণে গেলাম। যাওয়ার সময় নাকি আম্মুর থেকেও মানে আমাকে মানে বলতে চাইছিল যে আজকে না যেতে, তারপরে মানে আম্মু বলে নাই, যেহেতু আমি সবসময় যাই আমার মতো যাই, বুঝেনি। তো আরেকটা কাহিনী, যখন আমার বন্ধু একজন আমাকে এই অবস্থায় দেখছে, তখন ও আমাকে বলতেছিল যে আজকে নাকি ও আমাকে ফোন করে মানে বলতে চাইছিল যে আজকে না যেতে। মানে আমি যাওয়ার সময় অনেক বৃষ্টি পড়তেছিল তখন। তখন কেন জানি আমার আম্মুর আর আমার বন্ধুর কেন জানি এটা মনে হয়েছিল যে আজকে না যাই, হয়তো আজকে না গেলে হয়তো আমার এমনটা হইতো না। আচ্ছা, তো আমি গেলাম এখানে যাওয়ার পরে ঠিক 2টা নাকি 3টার দিকে আমি লাঞ্চ করতে গেছি। লাঞ্চ করে আমি বের যখন হয়েছি, লাঞ্চ করে মানে যেখানে আমি লাঞ্চ করছি ওখান থেকে সামান্য একটু সামনে গেলে সিঁড়ি পড়ে। তো ওই সিঁড়িতেও আমাকে বাধা দিছিল। বিপদ যে আসবে সেটা মানে আমাকে মানে আমি মানে মানে কেন জানি আমি ওই সিঁড়ির এখানে অনেকক্ষণ প্রায় 5-6 মিনিট দাঁড়াছিলাম শুধু শুধু। এটা একদম বাস্তব কথা, আমি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একদম সত্যি কথা বলতেছি। আমি সিঁড়ির এখানে প্রায় 5 মিনিট মতো দাঁড়াছিলাম, মানে আমার কেন জানি নামতে ইচ্ছে করছিল না। তারপর নামলাম, এক সিঁড়ি নামার পরে দ্বিতীয় সিঁড়িতে আমি পড়ে গেছি। এমন ভাবে যে পড়ছি, আমার হাত মানে আমার হাত পুরাই আলাদা হয়ে গেছিল। আলাদা হয়নি মানে এমনি আমি আমি বুঝতেছি যে আমার হাত ডাইরেক্টলি মানে চড়ে গেছিল আমার গিরে থেকে, মানে আমার এই জায়গায় বরাবর, এই জায়গায় জায়গাটা পুরাই ফেটে গেছে। তো এখানে কিছু মানুষজন দৌড়ে বসালো। মানে ওই টাইমের ব্যথা নিয়ে কি বলবো আমি জানি না, যারা হাত ভাঙছে তারাই জানবে। তো ভিডিওটা করতেছি কারণ আমি সবাইকে মানে বিপদ যে কিরকম করে আসে, কিন্তু বিপদ আসার আগে কিন্তু অনেক বাধা দিব আপনাকে, এটাই জানার জন্য আপনাকে বলতেছি। আর সবাই পারলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়। কারণ যদি প্লাস্টারে হয়ে যায় তাহলে তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। অপারেশনে নিয়ে গেলে তো অপারেশন তো জানেনি কিরকম অবস্থা হবে। তো দোয়া করবেন সবাই যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।